আনমেরিড। ওকে, বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ আপনার? জাস্ট নর্মালি, এত কিছু না, মানে এত কিছু থাকার দরকার নাই, যে আমাকে একটু কেয়ারিং করবে, ভালোবাসবে, এরকম টাইপের একটু ছেলে হলেই হবে। প্রবাসী পাত্র ভালো লাগে? না, না, এমনিতে ওটার প্রতি এত ইন্টারেস্ট নাই। আমাদের সার্ভিসটা কেমন লাগে? অনেক ভালো লাগছে, কিন্তু আমি বিবাহিত। বিবাহিত? কোনো কিছু কাটলে কি হয়? ছোট হয় বা কমে যায়, কিন্তু কোন জিনিস যত কাটবেন তত শুধু বাড়বে, মানে বড় হবে? চুল। চুল। চুল কাটলে ছোট হয়ে যায়। নদী, খাল, নদী বা খাল, পুকুর। এটা কারেক্ট অ্যান্সার। প্রীতি, আমি থাকি লালমাটি, বর্তমানে পড়াশোনা করছি আর পাশাপাশি জব। আনম্যারিড। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি সাভার থেকে আসছি। বিবাহিত? জি, কিভাবে হয়েছিল? আপনাদের এটার মাধ্যমে। জি, আমি চাই আমি একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করব। সবাই যাতে অবহেলা করে তাদেরকে আমি বিয়ে করব। ডিভোর্সি মানে অবহেলিত? হ্যাঁ, আমি একজন টিচার। বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। আমার বান্ধবীদের বলতে চাই যে তোমরা এই অ্যাপসের মাধ্যমে বিয়ে শাদী করতে পারো, এতে অনেক ভালো হয়। আমরা কোনো কিছু কাটলে কি হয়? ওটা ছোট হয়ে যায়, তাই না? বাট কোন জিনিস যত কাটবেন তত বড় হবে? চুল চুল কাটলে ছোট হয়ে যায়। আবার আস্তে আস্তে তো বড় হয়ে যায়। আমি এখন বর্তমানে মেডিকেল জব করতেছি, নারায়ণগঞ্জ থেকে এসেছি। আনমেরিড। কিছু কিছু পাত্র বিয়ের পর ঘর জামাই থাকতে চায়, এই ব্যাপারে আপনার মতামত কি? মানে আমি যেহেতু আমার ফ্যামিলির একমাত্র মেয়ে, সেহেতু আমার ফ্যামিলি থেকে আমার আম্মা আমাকে খুব পছন্দ করে, তো তার আর কি ইচ্ছে যে সে ঘর জামাই রাখবে। বাট আমার মনে হয় না যে আজকাল যুগে ঘর জামাই আসলে কেউ পছন্দ করে, কারণ আজকাল যুগে তো ঘর জামাই কোনো দাম দেয় না কেউ। আমার ইচ্ছে যে সে ঘর জামাই রাখবে, বাট আমার ইচ্ছে হচ্ছে আমি তাকে ঘর জামাই রাখবো না। আমি তাকে হচ্ছে আমার মতো করে, মানে আমার একটা কেরিয়ার থাকবে, আমি নিজের পায়ে দাঁড়াবো, এরকম কিছু আমার একটা পরিচয় থাকবে, তার একটা পরিচয় থাকবে। বাণিজ্য মেলা হবে আর ম্যাট্রিমোনিয়াল যাবে না, এ তো হতেই পারে না। আসসালামু আলাইকুম সবাইকে। বিগত বছরের মতো এই বছরও ম্যাট্রিমোনিয়ালের মার্কেটিং টিম পৌঁছে গিয়েছিল 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026-এ। ভারত, সিঙ্গাপুর, তুরস্ক, পাকিস্তান, হংকং সহ এই মেলায় এবার 300টিরও বেশি স্টল বসেছে। পাওয়া যাচ্ছে দেশি বিদেশি হরেক রকম জিনিসপত্র, যার মধ্যে জামা কাপড় জুতো ছাড়াও দেখা মিলছিল ঘর সাজানোর হরেক রকম নান্দনিক নজর কাড়া ডিজাইনের জিনিসপত্র, যেগুলো কেনাকাটা করতে মেলায় ভিড় জমাচ্ছিলেন সারা বাংলাদেশ থেকে আসা দর্শনার্থীরা। হাজার হাজার মানুষ, চারদিকে ছিল উপচে পড়া ভিড়। ম্যাট্রিমোনিয়াল টিম কিন্তু এখানে শুধু ঘুরতেই আসেনি, আমরা দেখতে এসেছিলাম মেলায় ঘুরতে আসা হাজার হাজার মানুষ তাদের জীবনের সব থেকে বড় মেলা অর্থাৎ বিয়ে নিয়ে কি ভাবছেন। কারণ বাণিজ্য মেলায় আপনি শুধু ঘর সাজানোর জিনিসপত্রই পাবেন, তবে আপনার জীবনকে সাজানোর জন্য দরকার একজন সঠিক মনের মানুষ, যাকে আপনি খুঁজে পাবেন শুধুমাত্র ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে। এই জন্যই তো আমরা আজকে সরাসরি কথা বলবো মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের সাথে, জানবো তাদের মনের মানুষ খোঁজার গল্প এবং আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে তাদের মতামত। পুরো ব্লগ জুড়ে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? সঞ্জিদা আক্তার। উর্মিলা আক্তার। উষা। আপনি কি করছেন? পড়াশোনা সেম। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা পূর্বাচল 300 ফিট। পূর্বাচল 300 ফিট। আচ্ছা ম্যাম, বিবাহিত না অবিবাহিত? আনমেরিড। ওকে, বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ আপনার? জাস্ট নর্মালি, এত কিছু না, মানে এত কিছু থাকার দরকার নাই, যে আমাকে একটু কেয়ারিং করবে, ভালোবাসবে, এরকম টাইপের একটু ছেলে হলেই হবে। প্রবাসী পাত্র ভালো লাগে? না, একদমই না, এমনিতে ওটার প্রতি এত ইন্টারেস্ট নাই। আচ্ছা, আপনার প্রতি আমার একটা কোয়েশ্চেন, মানে করতে ইচ্ছা করছে, অনেক পাত্র ঘর জামাই থাকতে চায়, এই ব্যাপারে আপনার মতামত কি? ঘর জামাই বলতে এই বিষয়টা আমি অ্যাভয়েড করি। হ্যাঁ, পছন্দ না করার কারণটা কি জানতে পারি? মানে এটা কেমন দেখায় না যে বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকবে, এই জিনিসটা আমি ইগনোর করি। আর বাংলাদেশের মধ্যে পছন্দের কোনো জেলা আছে যে ওই জেলার পাত্রর প্রস্তাবে বেশি আগ্রহী হবে? না, ওরকম কিছু নেই। সব জেলার পাত্রের প্রস্তাব করতে পারবে? আচ্ছা, ঘটক বা হচ্ছে আত্মীয় স্বজনের রেফারেন্স বা গতানুগতিক যে ধারাগুলো চলে আসছে, সেই তুলনায় এই নতুন প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল প্ল্যাটফর্মটা আপনার কেমন লেগেছে? ভালো। আমাদের সার্ভিসটা কেমন লাগে? অনেক ভালো লাগছে, কিন্তু আমি বিবাহিত। বিবাহিত?
হয়েছে, কতদিন হয়েছে? 2 বছর প্লাস। ভাইয়াকে কিভাবে খুঁজে পেয়েছে? রিলেশন করে। রিলেশন করে, আচ্ছা। বাট অনেকেই তো আছেন যারা সবাই তো রিলেশন করে বিয়ে করতে পারেন না, তো তাদেরকে কি আমাদের অ্যাপ সম্পর্কে আগ্রহী করবেন? অবশ্যই। কোনো কিছু কাটলে কি হয়, ছোট হয় বা কমে যায়, কিন্তু কোন জিনিস যত কাটবেন তত শুধু বাড়বে, মানে বড় হবে? চুল। চুল। চুল কাটলে ছোট হয়ে যায়। নদী, খাল। নদী বা খাল। পুকুর। এটা কারেক্ট অ্যান্সার। একটা লোক সে বৃষ্টিতে ভিজলো, ঠিক আছে, পুরো শরীর তার ভিজে গেল, কিন্তু শুধুমাত্র তার চুলটাই ভিজলো না, কেন? নো অ্যান্সার, পারি না। ছাতা ছিল উপরে। ছাতা ছিল না। চুল নাই। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন, সবাই ম্যাট্রিমোনিয়াম অ্যাপসটা ডাউনলোড করুন। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন, সবাই অ্যাপসটা ডাউনলোড করুন। থ্যাংক ইউ ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মিম, আমি সাভার থেকে আসছি। জি। কিভাবে হয়েছিল? আপনাদের এটার মাধ্যমে। জি, অ্যাপসটা খুবই ভালো, কার্যকরী, আপনারা ট্রাই করতে পারেন, আমি শুধু একটু কি বলবো। যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি আমাদের একজন গ্রহীতা, তিনি আমাদের সেবা গ্রহণ করে মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন, সেটারই অনেস্ট রিভিউ এখন দিলেন। আপনার পরিচিত যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আপনারা নিশ্চিন্তে এই অ্যাপস আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আর নারীদের জন্য আর একটা নিরাপত্তা আছে, এটা আপনাদের কোনো মনে ভয় নাই যে আমি এই অ্যাপসটা ব্যবহার করলে আমার কোনো ক্ষতি হবে, পরবর্তীতে আমার ছবি ভাইরাল হয়ে যাবে বা আমি কথা বলি ওইটা মানুষ জেনে যাবে, এরকম কোনো কিছু না। আপনারা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ ম্যাম। আমার নাম শান্তা, আমি আসছি উত্তরবাড্ডা থেকে। জি, আমার একটা বেবি আছে। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? 5 বছর। আমাদের ভাইয়াকে কিভাবে খুঁজে পেয়েছেন? আমার বান্ধবীর ফ্রেন্ড ছিল। আমার দেবর আছে, আমার দেবরের জন্য পাত্রী খুঁজছি। আচ্ছা, আপনি কি আপনার দেবরের জন্য আমাদের অ্যাপসের সার্ভিস গ্রহণ করতে আগ্রহী হবেন? হ্যাঁ, অবশ্যই। ভুয়াবাজি না হয়, যদি ভালো হয় তাইলে তো অবশ্যই হবে, আমাদের সাথে যদি অ্যাডজাস্ট হয় তাহলে তো আমরা খুঁজছি এভাবে। আমরা হচ্ছে নম্বর ভেরিফিকেশন করি, ফেস ভেরিফিকেশন করি, ভুয়া বা ফেক ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে প্রবেশ করার প্রশ্নই আসে না। সেটা এরপরে আবার যে টাকা চাওয়া, যে মানে সিভি দেওয়া মাত্রই পেমেন্ট করেন, এরকম যদি না হয়। দেখা যায় যে ঘটক আসলে একটা সিভি দিলেই তাকে 1500 টাকা 2000 টাকা দিতে হয়, এটা আমাদের জন্য ভোগান্তি। আপনাদের এই ভোগান্তির অবসান করতে তো আমরা আমাদের কোম্পানির স্লোগান রেখেছি, ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। দেখুন আমাদের স্লোগানের মধ্যে ফ্রি শব্দটা আছে। আপনি ফ্রিতে অ্যাপস ডাউনলোড করতে পারবেন, পাত্রীদের প্রোফাইল মানে তথা বায়োডাটা যেটা আপনারা ফ্রিতে দেখতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে, এরকম ভালো সার্ভিস হলে আমরা অবশ্যই গ্রহণ করব। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু সবাই ম্যাট্রিমোনিয়ালটা ডাউনলোড করুন। কিন্তু আমারই খালা শাশুড়ি, এটা ননদ, ভবিষ্যতে ওর জন্যও দেখবো। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপু? প্রীতি, আমি থাকি লালমাটি, আমাদের এখানে একটা স্টল আছে। বর্তমানে পড়াশোনা করছি আর পাশাপাশি জব। আনম্যারিড। নিড তো অবশ্যই জব, একটু লম্বা। তো অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে সাধারণত আমরা মেয়েরা কোন ব্যাপারটা নিয়ে বেশি ভয় পাই বলে মনে করেন? অবশ্যই ফেক একটা বিষয় থাকে, যে আসলে এই রাইট পারসন কিনা। আচ্ছা, শুনে মনে হচ্ছে অবশ্যই বেটার কিছু, তো ট্রাই করতে পারি। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি, সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করি। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, ভালো থাকুন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম উজ্জ্বল, আমি আসছি জামগড়া, সাভার। ম্যারিড ছিলাম, আমার ওয়াইফ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে করার ইচ্ছা আছে। আমি চাই আমি একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করব। সবাই যাতে অবহেলা করে তাদেরকে আমি বিয়ে করব। হ্যাঁ, না ওই ডিভোর্স হয়ে যায়, কারণ তাদেরকে অন্য চোখে দেখে সবাই, যে পুরা দুনিয়ার মানুষ এমনি 3 বাচ্চার মা কেউ সিঙ্গেল লাগে, বাট ডিভোর্স হয়ে গেলে তাদের কাছে কেউ যাইতে চায় না। সেই জন্য আমি একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাই। ডিভোর্সি প্রবাসী পাত্রী বিয়ে করবেন? প্রবাসী হোক, বাংলাদেশি হোক, যদি এটা আমার চয়েস। আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখি না, প্রেমের টানে জাপান থেকে বাংলাদেশে ছুটে এসেছে বা আমেরিকা থেকে ছুটে এসেছে। আপনি কি এরকম কিছু চান?
না না, আমি যেহেতু বাংলাদেশি হলেই ভালো হয়। আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে এসেছি, ঘরে বসে আপনি অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলার পাত্রীর সন্ধান পাবেন, ঠিক আছে? তো আপনার কাছে এই সার্ভিসটা কেমন লেগেছে? অনেক সুন্দর, খুব ভালো লাগলো। আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন? এখন কার্ড যেহেতু পাইলাম, রেজিস্ট্রেশন করে দেখব। আচ্ছা, আপনি এবং আপনার মতন যারা বিয়ে করতে যাচ্ছেন তাদেরকে কি আমাদের সার্ভিস সম্পর্কে আগ্রহী করবেন? অবশ্যই, যারা বিয়ে করতে চান অনলাইনে এই কার্ডের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি, সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করি। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম স্বর্ণা, আমি ঢাকা গুলশান থেকে এসেছি। আমি একজন টিচার। অবিবাহিত। বিয়ে করার তো অবশ্যই ইচ্ছা আছে, যখন করবেন তখন কেমন পাত্র চাইবেন? অবশ্যই আপনার ভালো স্ট্যান্ডার্ড, পার্সোনালিটি, ইভেন স্ট্যাবলিশড এরকম পাত্রই চাবো। প্রবাসী পাত্র ভালো লাগে আপনার? লাগে, ভালো লাগে। পছন্দের কোনো দেশ আছে? আছে, আমেরিকা। আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে এসেছি, যেহেতু আপনার আমেরিকান পাত্র পছন্দ, অ্যাপসের মধ্যে আপনি আমেরিকান সিটিজেন পাত্র সহ অন্যান্য উন্নত রাষ্ট্রের আরও অনেক পাত্র পাবেন। আপনাকে দেখেন কোনো ভিসা করা লাগছে না, পাসপোর্ট করা লাগছে না, ঘরে বসে তাদের সাথে অ্যাপসের মধ্যেই আপনি অডিও কলে, ভিডিও কলে যোগাযোগ করতে পারবেন। কথাবার্তা বলে ভালো লাগবে, তখন আপনি বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। এই সিস্টেমটা বিশেষ করে মেয়েদের জন্য কতটা উপকারী হয়েছে? এটা অনেক ভালো হয়েছে, মানে নিজের পছন্দটা নিজেরা নিতে পারবে। ইভেন আপনাদের পেজের কিংবা অ্যাপসের মাধ্যমে দেখতে পারবে, তার বায়োডাটাটা, তার ব্যাকগ্রাউন্ড দেখতে পারবে। সো তার ভালো লাগলে সে ওইখানে রাজি হবে, ভালো না লাগলে রিজেক্ট করতে পারবে। অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে আমরা মেয়েরা কোন বিষয়টা নিয়ে বেশি ভয় পাই? অবশ্যই সিকিউরিটিটা। হ্যাঁ, আর মেয়েদের সিকিউরিটির কথা চিন্তা করি, ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এমনভাবে তৈরি করা হয়েছে, অ্যাপসের মধ্যে আপনার যে অ্যাকাউন্টটা থাকবে সেটা অ্যাপসের বাইরের কেউ জানতেও পারবে না। ওইখানে আপনার ছবি, আপনার তথ্যগুলো কেউ ডাউনলোড, স্ক্রিনশট কিংবা স্ক্রিন শেয়ারও দিতে পারবে না। তো মেয়েদের জন্য ম্যাট্রিমোনিয়াল অ্যাপস আসলে কতটা ভূমিকা রাখছে বলে আপনি মনে করছেন? আসলে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা অনেক ভালো ভূমিকা রেখেছে, যেহেতু মেয়েদের সিকিউরিটির কথাটা তারা চিন্তা করেছেন। তো একটা মেয়ের আসলে সিকিউরিটিটাই বেশি ইম্পর্টেন্ট। তো অনেক ভালো পদক্ষেপ এটা ম্যাট্রিমোনিয়ালের, আমি মনে করি। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি, সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করি। ওকে ম্যাম, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। নাফিসা আঞ্জুম সুমাত। আমি এখন স্টাডি করতেছি আর আপাতত এখানে আছি। আনম্যারিড। আমি চাচ্ছি ভদ্র, সুশীল এবং ইসলামী মাইন্ডেড, আর প্রপারলি জব, আর কি জব বা বিজনেস, এটা হচ্ছে আপ টু চয়েস। আমার ফ্রেন্ডকে সবাইকে বলবো যে ম্যাট্রিমোনিয়ালের সাথেই সবসময় থাকতে। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি, সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপটা ডাউনলোড করুন। আপনি এইখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা বেছে নিতে পারবেন। থ্যাংক ইউ। আমরা হচ্ছে নয়ারহাট থেকে। এটা জি আমার ওয়াইফ। আপনাদের বিয়ে হয়েছে কতদিন হয়েছে? 7 বছর প্লাস। ভাবিকে কিভাবে খুঁজে পেয়েছিলেন? আমার বাবার মাধ্যমে। কতদিন লেগেছিল আমাদের এই ভাবিকে পেতে? 3-4 বছর। 3-4 বছর। আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে এসেছি, আমরা ঘরে বসে অ্যাপসের মাধ্যমে পাত্রপাত্রীর সন্ধান দেই। এই ব্যাপারটা যদি আপনার সময় থাকতো, মানে যখন আপনি বিয়ে করতে গিয়েছিলেন, ভাবিকে খুঁজে পেতে কি 3-4 বছর লাগতো? এটা অনেক নিকটে পেতাম, কারণ আমাদের অনেক সময় চাকরি বাকরির ক্ষেত্রে সময়টা খুব কম পাওয়া যায়। এই ক্ষেত্রে এগুলো অনেক ভালো। এর ভিতর থেকে যদি বেছে নেওয়া যায় তাহলে তো অনেকটাই ভালো। এটা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট। আপনার আশেপাশে যারা আছেন বিয়ে করতে চান, তাদের কি আপনি আমাদের সম্পর্কে আগ্রহী করবেন? অবশ্যই আলাপ আলোচনা করব। পাত্র আছে আমার ভাই। ওনার জন্য কি আমাদের এইখানে পাত্রের সন্ধান করতে আগ্রহী হবে? আচ্ছা, অবশ্যই। আমার আত্মীয়স্বজন যারা দেখছেন অবশ্যই এই অ্যাপসে ডাউনলোড করুন। পাত্রপাত্রী থাকলে অবশ্যই যোগাযোগ করুন। নারীদেরকে সম্মান জানানোর লক্ষ্যে আমরা এই ক্যাম্পেইনে তাদের জন্য ছোট একটা উপহার রেখেছি, তো আপনাকেও চাচ্ছি সেই উপহারটা দিতে। আপনি কি অ্যাকসেপ্ট করবেন? আচ্ছা, এইখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা আপনি নিতে পারবেন। থ্যাংক ইউ ম্যাম। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজেই করুন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। আপনার নাম কি ম্যাম? আমার নাম শারমিন আক্তার। আপনি কোথা থেকে এসেছেন? আমি যাত্রাবাড়ি থেকে এসেছি। আমি বিবাহিত। কতদিন হয়েছে? এই যে 4 বছর চলতেছে। বিয়েটা কিভাবে হয়েছিল? আমাদের মানে ফ্যামিলি ভাবে, আত্মীয়র ভিতরে আর কি। অনেকটাই এতে ভালোই হয়, অনলাইনের মাধ্যমে যেহেতু কাজটা হয় সুন্দরই হয়।
বিশেষ করে মেয়েদের জন্য আমরা অ্যাপসের মধ্যে অডিও কল ভিডিও কল সিস্টেম চালু করেছি, মানে যার আপনাকে পছন্দ হবে সে অ্যাপসের মধ্যে আপনাকে কল করবে, আপনার ভালো লাগলে কল রিসিভ করবেন, ভালো না লাগলে ব্লক করে দিবেন, মানে পার্সোনালি কেউ আপনাকে কল করে বা মেসেজ করে বিরক্ত করতে পারবে না। তো এই ব্যাপারটা বিশেষ করে মেয়েদের জন্য ম্যাট্রিমোনিয়াল অ্যাপস কতটুকু গুরুত্বপূর্ণ? অনেকটাই গুরুত্বপূর্ণ। আমার বান্ধবীদের বলতে চাই যে তোমরা এই অ্যাপসের মাধ্যমে বিয়ে শাদী করতে পারো, এতে অনেক ভালো হয়। মানে দুজনে চিনা জানা হবে, কথা হবে, ভালো লাগলে বিয়ে করবে, না লাগলে ব্লক করে দিতে পারবে। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন, সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করুন। থ্যাংক ইউ ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তামান্না ইসলাম, আমি গাজীপুর থেকে এসেছি। বর্তমানে আমি পড়াশোনা করছি, আনম্যারিড। আমি বিয়ের জন্য উচ্চশিক্ষিত এরকম হতে হবে, হ্যান্ডসাম, সব দিক দিয়ে পারফেক্ট থাকতে হবে। প্রবাসী পাত্র ভালো লাগে? না না, প্রবাসী না। আপনি আপনার পছন্দ অনুযায়ী বয়স, শিক্ষাগত যোগ্যতা, পছন্দের হাইট সহ পছন্দের পেশার পাত্র সিলেক্ট করে করে দেখতে পারবেন। কেউ আপনাকে পার্সোনালি কল করতে পারছে না, কলটা শুধু অ্যাপসের মধ্যেই হবে, ভালো লাগলে অ্যাকসেপ্ট করবেন, ভালো না লাগলে ব্লক করে দিবেন, ঠিক আছে? এই ব্যাপারটা বিশেষ করে মেয়েদের জন্য কতটুকু সেফ হয়েছে বলে মনে করছেন? এটা মেয়েদের জন্য পুরোপুরি সেফ। এখন অনেকে আছে আজে বাজে কল করবে, এটা থেকে মেয়েরা সেফ পাবে। আমাদের সার্ভিসটা কি গ্রহণ করে পাত্রের সন্ধান করতে চাইবেন? জি অবশ্যই, এবং আমার যারা রিলেটিভ আছে তাদেরকেও বলবো ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি, সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করি। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মাহিন আহমেদ, জয়পুরহাট। জি বিবাহিত, মেবি 5 বছর। অনেকেই যারা আসলে আনমেরিড তারা আসলে অ্যাপসটা ইউজ করতে পারবে, যদিও আমি ম্যারিড, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে অতটা প্রযোজ্য না হতে পারে। তো আমি সবার জন্যই বলবো, যারা বিশেষ করে আনমেরিড, যারা পাত্রী খুঁজতেছেন এবং যারা অনেক ব্যস্ত থাকেন, তারা এই অ্যাপস থেকে আশা করি ভালো কিছু মানে পাবেন আর কি। একটা লোক মাথা থেকে পাওয়া পর্যন্ত সে বৃষ্টিতে ভিজেছে, পুরো শরীর ভিজে গেছে, কিন্তু তার চুল ভিজেনি কেন? সরি প্লিজ। আমরা কোনো কিছু কাটলে কি হয়, ওটা ছোট হয়ে যায়, তাই না? বাট কোন জিনিস যত কাটবেন তত বড় হবে? চুল কাটলে ছোট হয়ে যায়, আবার আস্তে আস্তে তো বড় হয়ে যায়। ওটা মানে আপনি যত কাটবেন সাথে সাথে বড় হয়ে যাবে। আচ্ছা সরি। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন, সবাই ম্যাট্রিমোনিয়াম অ্যাপসটা ডাউনলোড করুন। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলবেন? জি, মাই নেম ইজ ইভা আক্তার। আপনি বর্তমানে কি করছেন? আমি এখন বর্তমানে মেডিকেল জব করতেছি। কোথা থেকে এসেছেন? নারায়ণগঞ্জ থেকে এসেছি। আচ্ছা ম্যাম, ম্যারিড না আনম্যারিড? আনমেরিড। বিয়ের জন্য হচ্ছে নিজের মানে আমাকে যে বুঝবে বা বুঝাবে এরকম। প্রবাসী পাত্র পছন্দ? না, প্রবাসী না। ম্যাম, আপনার কাছে হচ্ছে আমার একটা প্রশ্ন, কিছু কিছু পাত্র বিয়ের পর ঘর জামাই থাকতে চায়, এই ব্যাপারে আপনার মতামত কি? মানে আমি যেহেতু আমার ফ্যামিলির একমাত্র মেয়ে, সেহেতু আমার ফ্যামিলি থেকে আমার আম্মা আমাকে খুব পছন্দ করে, তো তার আর কি ইচ্ছে যে সে ঘর জামাই রাখবে। বাট আমার মনে হয় না যে আজকাল যুগে ঘর জামাই আসলে কেউ পছন্দ করে, কারণ আজকাল যুগে তো ঘর জামাইয়ের কোনো দাম দেয় না কেউ। আমার ইচ্ছে যে সে ঘর জামাই রাখবে, বাট আমার ইচ্ছে হচ্ছে আমি তাকে ঘর জামাই রাখবো না, আমি তাকে হচ্ছে আমার মতো করে, মানে আমার একটা কেরিয়ার থাকবে, আমি নিজের পায়ে দাঁড়াবো, এরকম কিছু আমার একটা পরিচয় থাকবে, তার একটা পরিচয় থাকবে। আর কোন পেশার পাত্র পছন্দ আপনার? ব্যবসায়ী। প্রবাসী পাত্র ভালো লাগে না। আচ্ছা, বাংলাদেশের মধ্যে পছন্দের কোনো জেলা আছে? হ্যাঁ আছে, নারায়ণগঞ্জ। আমরা কোনো কিছু কাটলে কি হয়, সেটা ছোট হয়, বাট কোন জিনিসটা যত কাটবেন তত বড় হবে? কোন জিনিসটা যত কাটবো তত বড় হবে? চুল। ওকে, কি হতে পারে? আরেকটা কোয়েশ্চেন আপনার প্রতি, কোন জিনিস কাটা যায়, বাটা যায়, কিন্তু খাওয়া যায় না? কাটাও যায় আবার বাটাও যায়, কিন্তু খাওয়া যায় না। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন আপনার প্রতি, একটা লোক বৃষ্টিতে ভিজতেছে, ঠিক আছে, তার মাথা থেকে পাও পর্যন্ত সবকিছু ভিজে গেল, শুধুমাত্র চুলটা ভিজলো না, কেন? কারণ তার চুল হয়তো বা কোনো স্ক্যাম করা ছিল। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি, সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? অনেক। কোথা থেকে এসেছেন?
আমি দক্ষিণ কেরানীগঞ্জ আব্দুল্লাপুর থেকে এসেছি। স্যার বর্তমানে কি করছেন? আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে অফিস ইনচার্জ হিসেবে আছি। স্যার কি বিবাহিত? না। বিবাহিত না? তো বিয়ের জন্য কেমন পাত্রী চাচ্ছেন? একটু ঘরোয়া টাইপের পাত্রী চাচ্ছি। স্যার প্রবাসী পাত্রী ভালো লাগে? না, প্রবাসী পাত্রী ভালো লাগে না। হ্যাঁ, আমি তো মনে করি এটা অনেক বড় একটা উপকার হয়েছে, কারণ বর্তমানে তো দেখা যায় যে আমাদের বাবা মারা হলো গিয়ে আমাদের জন্য পাত্রী খোঁজে, ঘরোয়া মেয়ে খোঁজে। আর আধুনিক এই যুগে এই সিস্টেমটা চালু হয়েছে, সেটা অনেক ভালো হয়েছে আমার জানা মতে, কারণ আমি আমার পছন্দ মতো আমি পাত্রী দেখতে পাচ্ছি। সো এটা খুব ভালো। মানে নিজের পছন্দে বিয়ে করার জন্য ম্যাট্রিমোনিয়াল অ্যাপস বেস্ট। হ্যাঁ। আমরা সাধারণত কোনো জিনিস কাটলে কি হয়? ছোট হয়। বাট কোন জিনিসটা যত কাটবেন তত বড় হবে? আসলে বলতে পারছি না। চুল। চুল কাটলে ছোট হয়ে যায় না, আস্তে আস্তে তো বড় হয়। না, ওটার সাথে সাথে বড় হয়, আস্তে আস্তে বড় হয় না। সাথে সাথে বড় হয়, তাহলে তো বলতে পারছি না। আচ্ছা, আরেকটা ব্যাপার, একটা লোক বৃষ্টিতে ভিজলো, মাথা থেকে পা পর্যন্ত সবকিছু তার ভিজে গেছে, কিন্তু চুল ভিজলো না, কেন? খুব ক্রিটিক্যাল প্রশ্ন। আসলে আমি এরকম প্রশ্নের উত্তর দিতে অভ্যস্ত না। আরেকটা আপনার জন্য আরেকটা ইজি কোয়েশ্চেন, কোন জিনিস কাটা যায় বাটা যায় কিন্তু খাওয়া যায় না? কাটা যায়, বাটা যায়, খাওয়া যায় না, এটা আসলে আমার হবু বউ বলতে পারবে। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি, সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মারুফা। এই তো জব করছি মেডিকেলে, নারায়ণগঞ্জ। না না না, আনমেরিড। আমি তোমাদের ভিডিও প্রায় দেখি, এড আমার কাছে সবসময় আসে আর কি, আমার কাছে অনেক ভালো লাগে এই বিষয়টা আর কি, একদম ফানি ফানি লাগে। সো আবার যারা সিরিয়াস, হ্যাঁ অনেক ফানি লাগে। এর ব্যাপারটা ফানি লাগে আপনার আর কি, এই যে অ্যাডটা দেখার পর আমার অনেক ফানি লাগছে বিষয়টা, কিন্তু সিরিয়াস নিলে তো অবশ্যই ভালোই। কোন মাসে 28 দিন হয়? হ্যাঁ, এই যে ফেব্রুয়ারি, না না না, নভেম্বর, এই যে ডিসেম্বর। আরেকটা কোয়েশ্চেন, কোন জিনিস যত কাটবেন তত বড় হবে? কি হতে পারে? চুল। সরি ম্যাম। আচ্ছা, লাস্ট, কোন জিনিস কাটা যায় বাটা যায় কিন্তু খাওয়া যায় না? ওকে ম্যাম, যাক, আপনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। এইখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। থ্যাংক ইউ ম্যাম সময় দেওয়ার জন্য। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়েই নিজেই করি। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আমার নাম তানিশা আক্তার, ধানমন্ডি থেকে। ম্যারিড। অনলাইনে। হ্যাঁ। কোন জিনিস যত কাটবেন তত বড় হবে? নখ। চুল। চুল চুল হাতের নখ। চুল দুইটাই তো, একটাও হয় নাই। ভাবেন ভাবেন, পারলেন না। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন মাসে 28 দিন আছে? ফেব্রুয়ারি। হ্যাঁ, কোন মাস? ফেব্রুয়ারি মাস। সব মাস, প্রতি মাসে, সব মাসে। প্রথমে হয়নি বাট পরে হয়েছে। ওকে, নিলাম, সমস্যা নেই। তারপর থার্ড কোয়েশ্চেন, কোন জিনিস বাটা যায় কাটা যায় কিন্তু খাওয়া যায় না? বাটা যায়, কাটা যায়, খাওয়া যায় না। কি? একটা মানুষ বৃষ্টিতে ভিজলো, মাথা থেকে পা পর্যন্ত সবকিছু ভিজে গেছে, শুধু তার চুলটাই ভিজলো না, কেন? কারণ তার চুলই নাই। গড, উইনার পেয়ে গেছি। আমাদের উইনার আপুর জন্য আছে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। আপনার জন্যও তো আছে। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন, সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করুন। ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ রিফাত হোসেন। আমি আসছি আবদুল্লাপুর থেকে। আমি একটা গ্রুপ ফ্যাক্টরিতে ফায়ার এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। আমি অবিবাহিত। আমি একটু উচ্চ লম্বা, একটু শ্যামলা মেয়ে হইতে হবে, এবং কি মেয়েটা ধার্মিক হইতে হবে, এবং কি এইগুলাই। আপনাদের বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদের যে সার্ভিস এবং কি সুযোগ সুবিধা, এগুলো আমার কাছে খুব ভালো লাগছে। কোন জিনিস যত কাটবেন তত বড় হবে?
কোন জিনিস যত কাটবেন তত বড় হবে? কলা গাছ। না, ভাবেন ভাবেন। আচ্ছা, কোন মাসে 28 দিন থাকে? ফেব্রুয়ারি মাসে। একটা লোক বৃষ্টিতে ভিজতেছে, মাথা থেকে পা পর্যন্ত সবকিছু ভিজছে, কিন্তু তার চুল ভিজলো না, কেন? তার চুলে আপনার হুডি আপনার পলি লাগানো ছিল এই কারণে না, তার মাথায় কিছুই ছিল না। ভাইয়া চিটিং। আচ্ছা, লাস্ট কোশ্চেন, লাস্ট ভাইয়ারা প্লিজ। আচ্ছা, লাস্ট কোশ্চেন। কোন জিনিস কাটা যায়, বাটা যায়, কিন্তু খাওয়া যায় না? পারি না। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়া নিজে করি, সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করি। ওয়ালাইকুম আসসালাম। নামটা বলবেন? ইরা, কোথা থেকে আসছেন? ধানমন্ডি। ম্যারিড না আনম্যারিড? আনমেরিড। বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ? যে এখন এগুলো ভাবি নাই কখনো। ভাবেন নাই? না। ভাই, আপনার হঠাৎ করে এখন বিয়ে হবে, আপনার বাবা মা বললো যে তোমার জন্য আমরা পাত্র দেখবো, সেক্ষেত্রে কেমন পাত্র পছন্দ? সেই ইন্টারভিউটা চাই হঠাৎ করে। স্মার্ট, তারপরে সবকিছু দিক দিয়ে ফিটফাট হবে তাইলে। আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে এসেছি। অ্যাপসের মাধ্যমে ঘরে বসে বাংলাদেশের প্রত্যেকটা জেলা সহ প্রবাসী পাত্রের সন্ধান দিয়ে থাকি। ব্যাপারটা বিয়ের ক্ষেত্রে কতটা নতুন লাগছে আপনার কাছে? অনেকটা, এরকম তো কখনোই হয় না, এটা নতুনত্ব জিনিস। ঘটক, আত্মীয় স্বজনের রেফারেন্স বাদ দিয়ে মানুষ অ্যাপসের মাধ্যমে পাত্রপাত্রীর সন্ধান করছে, অপশন বেশি পাচ্ছে। তো সেক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখছে বলে আপনি মনে করছেন? অনেকটাই, কারণ যে যার মতো নিজের করে খুঁজে নিবে জীবনসঙ্গী, এটা তো আর একদিন দুই দিনের জন্য না, সারা জীবনের জন্য। হ্যাঁ, এটা ভালো। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি, সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করি। ওয়ালাইকুম আসসালাম। ভাবনা, ধানমন্ডি থেকে। ম্যারিড, এটা আমার বেবি। এখন কেউ ঘটকের মাধ্যমে বিয়ে না করে এই অ্যাপটা দেখলেই পছন্দ মতো পেতে পারে, সবকিছু নিজের মন মতো চয়েস করতে পারবে। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি, সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করি। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম হচ্ছে রাকিবুল হাসান, আমি গাজীপুর থেকে আসছি। আমি একজন স্টুডেন্ট, আবার পাশাপাশি জব করতেছি। আমি বিয়ে করি নাই, মানে বিয়ে করার জন্য পার্টি খুঁজতেছি আর কি। আসলে আমার পছন্দের কোনো জেলা নাই, আর হচ্ছে বাংলাদেশে আপনার মানে কেমন পার্টির পছন্দ আমার, মানে আমি এখনো কোনো কিছু ফিক্স করি নাই। হ্যাঁ, আপনার জন্য সবথেকে বেস্ট হচ্ছে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস। ওখানে হচ্ছে আপনি ফ্রিতে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন। অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে হচ্ছে হাজারো পাত্রীদের ভেরিফাইড প্রোফাইলগুলো দেখতে পারবেন। প্রোফাইলের ছবি থাকবে, তাদের সকল ডিটেলসগুলো থাকবে বায়োডাটার মতো, ঠিক আছে? যাকে দেখে পছন্দ হবে বা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হবে, অ্যাপসের মধ্যে তাকে আপনি সরাসরি অডিও কল করতে পারবেন। আর পাত্রের সম্মতি নিয়ে ভিডিও কলেও আপনি কথাবার্তা বলতে পারবেন। কথাবার্তা বলে ভালো লাগলে আপনি বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। তো এই ব্যাপারটা বিয়ের ক্ষেত্রে কতটুকু আপনার কাছে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে? বিষয়টা খুবই পজিটিভ মনে হয়েছে আমার কাছে। আমি যদি ইউজ করতে পারি তখন আমি আসলে ক্লিয়ারলি বলতে পারবো। কোন জিনিস যত কাটে তত বড় হয়? যত কাটে তত বড় হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোন জিনিস ব্যবহার করার আগে আমাদেরকে ওইটা ভাঙতে হয়? ব্যবহার করার আগে ভাঙতে হয়। দুঃখিত, বলতে পারলাম। আপনার জন্য লাস্ট কোয়েশ্চেন। একটা লোক বৃষ্টিতে ভিজলো, ওর মাথা থেকে পা পর্যন্ত সব ভিজে গেছে, কিন্তু ওর চুল ভিজলো না, কেন? কারণ তার মাথায় ছাতা ছিল। না। দুঃখিত, বলতে পারলাম না। আচ্ছা, ধন্যবাদ জয়েন করার জন্য। আপনি ভাববেন, আরো বেশি বেশি ভাবতে হবে এগুলো নিয়ে। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি, সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ডাউনলোড করি। সুমাইয়া, আমরা তো দর্শনার্থীদের অনেক বুদ্ধি পরীক্ষা নিলাম। এবার দেখি ম্যাট্রিমোনিয়ালের আমাদের প্রতিনিধি যারা আছেন, মার্কেটিং টিমে যারা আছেন, তাদের বুদ্ধির পরীক্ষা নিলে কেমন হয়। কোন জিনিস বাটা যায়, কাটা যায়, কিন্তু খাওয়া যায় না? বাটা যায়, কাটা যায়, কিন্তু খাওয়া যায় না। হলুদ? না, বলতে পারতেছি না। আচ্ছা, নেক্সট। 2099 সাল, ঠিক আছে? এর পরের সাল কত হবে সেটা বলো। 2099 সাল। এর পরের সাল কত সাল?
2100। বুদ্ধি আছে। কি ব্যাপার রশনি, টেনশন? না, একটু একটু। আচ্ছা, তুমি আমাকে বলো কোন জিনিস যত কাটে তত বড় হয়? আই গেস নদী। নদী কাটে মানে খাল আর কি, মাটি মাটি মাটি। এই প্রথম বলেই 6 মেরে দিছে, ওরে আটকানো যাবে না। আচ্ছা ঠিক আছে, তারপর বলো একটা টেবিল, ঠিক আছে, টেবিলে 2টা বাবা আর 2টা ছেলে আছে, কিন্তু ওইখানে উপস্থিত আছে মোট 3 জন, কিভাবে সম্ভব? একটা টেবিলে 2টা বাবা 2টা ছেলে, মানুষ আছে 3 জন, কেমনে সম্ভব? 2 ছেলের এক বাবা, 2 ছেলের এক বাবা। একটু বোঝাও। মানে 2টা বাবা 2টা ছেলে, তো ওনাদের হচ্ছে ওর বাবা একটা ওর বাবা একটা, কিন্তু লোক একজনই। ও কি বুঝাইছে আমি বুঝি নাই, বাট হইছে, নিলাম নিলাম নিলাম, ঠিক আছে নিলাম। ওরে আমি কি ধরবো? কোন জিনিস কাটা যায় বাটা যায় কিন্তু খাওয়া যায় না? আর কোন জিনিস যত বড় হয় তত হালকা হয়? বেলুন। যাক, পারছে, একটা পারছে না, মেয়ে সিলেক্টেড। খুশবু? হ্যাঁ আপু। টেনশন নো। ওকে, কোন জিনিস কাটা যায় বাটা যায় কিন্তু খাওয়া যায় না? কোন জিনিস বাটা যায় কাটা যায় খাওয়া যায় না? আই গেস মেহেন্দি পাতা। কারেক্ট কারেক্ট। আচ্ছা খুশবু, তুমি তো ইন্টেলিজেন্ট, তোমার জন্য আরেকটা ইন্টেলেকচুয়াল কোশ্চেন, ঠিক আছে? কোন জিনিস ব্যবহার করার আগে আমাদের ওইটাকে ভাঙতে হয়? কোন জিনিস ব্যবহার করার আগে আমাদের ওইটা ভাঙতে হয়? ব্যবহার করার আগে নো চিটিং। ভাঙতে হয় ভাঙতে হয় টাকা বানা, অবশ্যই টাকা। রশনি, তোমার জন্য আরেকটা কোশ্চেন। আচ্ছা বলেন। কি চিন্তিত? হ্যাঁ কিছুটা, বাট বলেন, সমস্যা নেই। ওকে, কোন জিনিস ব্যবহার করার আগে আমাদেরকে ওইটা ভাঙতে হয়? ব্যবহার করার আগে সাবান। না না না, চিপসের প্যাকেট। চিপসের প্যাকেট। চিপসের প্যাকেট। নো ওয়ে, কোনোভাবেই সম্ভব না। চিপসের প্যাকেট ভাঙতে হয়? দূরে যাও। আচ্ছা আফি আসো, কোন জিনিস ব্যবহার করার আগে আমাদেরকে ওইটা ভাঙতে হয়? ইট। হয় নাই, এত কনফিডেন্স দিয়ে বলুন। হয় নাই। তো দর্শক আপনারাই বলুন, কোন জিনিস ব্যবহার করার আগে আমাদেরকে ওইটা ভাঙতে হয়? তো দর্শক, এই ছিল আমাদের আজকের বাণিজ্য মেলার ব্লগ। সারা দিন জুড়ে আমরা আজকে ক্যাম্পেইন করেছি, অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই matrimonial.com.bd হাই অথরিটিকে, বিশেষ করে আমাদের সম্মানিত সিইও শাহাদাত হোসেন রনি ভাইয়াকে এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর্পিতা আপুকে, ডিপার্টমেন্ট হেডের প্রত্যেক সদস্যকে আমি জানাই মন থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ আপনাদের জন্যই আমরা এত মানুষের ভালোবাসা পেয়েছি। মানুষ আমাদেরকে এত পজিটিভলি গ্রহণ করেছে, আমাদের কাজকে এত পছন্দ করেছে, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের জন্য। আর এই জন্য আমি মন থেকে কৃতজ্ঞতা জানাই আমাদের matrimonial.com.bd হাই অথরিটিকে, যারা আমাদেরকে সুযোগ প্রদান করেছেন এত সুন্দর একটা আয়োজন সম্পন্ন করার জন্য। তো আমার সাথে আজকে যারা যারা ছিল আমি তাদেরকেও মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সর্বপ্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি সুমাইয়ার সাথে। সুমাইয়া, তোমার তো আমাদের ব্লগে প্রথমবার ছিল তাই না, অংশগ্রহণ করেছো, অভিজ্ঞতা কেমন ছিল? আপু আমরা অনেক এনজয় করেছি, আর ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, এই যে এত অগণিত মানুষের ভালোবাসা পেয়েছে, যাদের আমরা আসলে পার্সোনালি চিনিও না, বাট তারা আমাদের কোম্পানির নাম শুনে আমাদেরকে সাদরে গ্রহণ করেছে, প্রত্যেকটা ইন্টারভিউতে পজিটিভলি আমাদেরকে রিভিউ দিয়েছে, এই ব্যাপারটা কেমন এনজয় করেছো? এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে সবাই অপরিচিত, কিন্তু আমাদের এত ভালোভাবে গ্রহণ করেছে আর এত সাপোর্ট করেছে, তার জন্য আমি খুবই হ্যাপি। তো দর্শক, এবার পরিচয় করে দিচ্ছি আমাদের আরো একজন প্রতিনিধি রশনির সাথে, যে ছিল পুরো ব্লগ জুড়ে আমাদের সাথে। রশনি, সারাদিন ব্লগ করে কেমন লাগলো?
খুব ভালো লেগেছে, কারণ আমি এনজয় করেছি বা নতুন কোনো অভিজ্ঞতা হয়েছে আমার, এরকমভাবে একটা সুন্দর একটা জার্নি উপভোগ করতে পারলাম। এবং আমি হচ্ছে এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি কর্তৃপক্ষের কাছে। বাসায় যেতে ইচ্ছা করছে না? না, আরেকটু হচ্ছে থাকতে পারলে মনে হচ্ছে ভালো হতো। রাত হয়ে যাচ্ছে, বাসায়ও যেতে হবে, আমরা আরেকদিন আসবো, সমস্যা নেই। সবাইকে পরিচয় করে দিচ্ছি, আমাদের ম্যাট্রিমোনিয়ালের একদম নতুন একজন সদস্য আফিয়া। তো আফিয়া, এটাও তো তোমার প্রথম ব্লগ ছিল তাই না? তো আমার সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? আপুর সাথে কাজ করে মনেই হচ্ছে না যে কোনো কাজ করতে এসেছি, মনে হচ্ছে যে আমরা এখানে ঘুরতে এসেছি, ফান হয়েছে, কাজ হয়েছে, একসাথে সবকিছু হয়েছে, খুব ভালো মিলিয়ে সারাদিনটা কেমন গেল তোমার আজকে? ওয়ান অফ দ্য বেস্ট ডে গিয়েছে, খুবই ভালো লেগেছে কাজ করে। আসলে দর্শক, সেই আমরা হচ্ছে একদম দুপুরের দিকে এসেছি, এখন অলমোস্ট রাত 8টা বাজে, এনার্জি আসলে আর কুলোচ্ছে না। তাও খুশবু, তোমাকে দিয়ে শেষ করবো আজকের ব্লগটা। কেমন লাগলো সারাদিন? খুবই ভালো লাগলো এবং কাজ করেও ভালো মজা পেয়েছি, এনজয় করেছি, আপুর সাথে কাজ করেছি। আর ধন্যবাদ জানাচ্ছি রনি ভাইয়াকে যে আমাকে এত সুন্দর করে একটা কাজ করার জন্য আয়োজন করে দিয়েছে। আর ধন্যবাদ আমাদের অর্পিতা আপুকে, যিনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন না, বাট উনি একদম হোয়াটসঅ্যাপে আমাদের সাথে অলওয়েজ কানেক্টেড ছিলেন, খোঁজখবর রেখেছেন। এবং আশা করছি আমরা আমাদের পারফরমেন্স দিয়ে কর্তৃপক্ষকে এবার স্যাটিসফাইড করতে পারবো, আর আমাদের গ্রাহকরাও আমাদের প্রতি স্যাটিসফাইড, এটাই আমাদের জন্য সবথেকে বড় পাওয়া। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই তাহলে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আজকের জন্য। আল্লাহ হাফেজ গাইস। ওকে গাইস, আল্লাহ হাফেজ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশে প্রবাসী বসে যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত ব্লগটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ম্যাট্রিমোনিয়াল, রিয়েল পিপল, রিয়েল ম্যাচ। আল্লাহ হাফেজ।